আজকের লেসনে আমরা শিখব থাইরয়েড রোগের হাত থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়ার জন্য কিছু যোগাসন অভ্যাস। আজকের লেসনে দুটো পার্ট। প্রথম পার্ট হচ্ছে হোয়াট ইজ থাইরয়েড, মানে থাইরয়েড কি, এবং নেক্সট পার্টে আমরা শিখব কোন কোন আসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করলে আমি এই থাইরয়েড রোগের হাত থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাব। তো পার্ট নাম্বার 1 হচ্ছে হোয়াট ইজ থাইরয়েড। থাইরয়েড হচ্ছে বাটারফ্লাই শেপের একটা গ্ল্যান্ড, মানে বাংলায় হচ্ছে প্রজাপতি আকারের একটা গ্ল্যান্ড, যেটা গলাতে অবস্থিত। ফটোতে দেখা যাচ্ছে গলাতে অবস্থিত বাটারফ্লাই শেপের একটা গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড দুটো হরমোন রিলিজ করে, একটা হচ্ছে T3 মানে ট্রাইহাইড্রোথাইরোনিন, এবং আর একটা হরমোন হচ্ছে T4 যাকে বলা হয় থাইরক্সিন। তো থাইরয়েড গ্ল্যান্ড দুটো হরমোন রিলিজ করে, T3 এবং T4। যদি T3 এবং T4 হরমোনের মাত্রা বেশি হয় তাহলে যে রোগের সৃষ্টি হয় সেটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। এবং T3 এবং T4 হরমোনের মাত্রা যদি কম রিলিজ হয় তাহলে যে রোগের সৃষ্টি হয় সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। তো আমাদের দেশে 10 জনের মধ্যে একজনের এই হাইপোথাইরয়েডিজম হয়, খাস করে 2 জনের মধ্যে একটা মহিলার, মানে বেশিরভাগ মহিলা এই হাইপোথাইরয়েডিজম রোগে গ্রসিত। এবং এই দুটো হরমোনকে রিলিজ করতে নিয়ন্ত্রিত করা একটা হরমোন যেটা হচ্ছে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আর এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা TSH কে রিলিজ করে পিটুইটারি গ্ল্যান্ড, যেটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে TSH হরমোন রিলিজ হয়, এবং এই TSH হরমোন T3 এবং T4 হরমোনকে কি মাত্রায় রিলিজ হবে সেটাকে নিয়ন্ত্রিত করে। মানে কম মাত্রায় রিলিজ হবে না বেশি মাত্রায় রিলিজ হবে। যদি কম মাত্রায় রিলিজ হয় তাহলে হাইপোথাইরয়েডিজম, যদি বেশি মাত্রায় রিলিজ হয় T3 T4 তাহলে হাইপারথাইরয়েডিজম। তো এখন কথা হচ্ছে যে কোন কোন আসনগুলোকে আমাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে, তাহলে আমি এই যে থাইরয়েড গ্রন্থির যে ইমব্যালেন্স সেটাকে ব্যালেন্স করতে পারবো। এখন দেখে নেব কোন কোন আসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। প্রথম আসন হচ্ছে মার্জারি আসন, যেটাকে ক্যাট কাউ পোজও বলে। তো দেখা যাক। এইভাবে আগেই আসনগুলোকে ডিটেল ভাবে শিখেছি, এইভাবে পাকে রেখে, বোঝা গেছে? এটাকে বলা হয় টেবিল টপ পোজ। এইভাবে রেখে শ্বাস ভরে গর্দনকে উপরে তুলব এবং শ্বাস ছেড়ে গর্দন নিচে এইভাবে অবস্থা হোল্ড করব, এবং শ্বাস নিয়ে এবং শ্বাস ছেড়ে বোঝা যাচ্ছে? এই আসনকে রেগুলার 3 to 5 টাইমস রোজ সকাল এবং সন্ধ্যায় প্র্যাকটিস করব। তাহলে আমার যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে এর কার্যক্ষমতা ধীরে 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 নিজের অবস্থায় ফিরে আসবে। তো নেক্সট আসন হচ্ছে হালাসন। দেখা যাচ্ছে এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নিয়ে পাকে উপরে তুলব। এই অবস্থাটা হলো হলাসন। এরপর কি করব, ধীরে ধীরে শ্বাস ছেড়ে ধীরে ধীরে শ্বাস ছাড়বো এবং পাকে নিচের দিকে নিয়ে যাব এবং পাকে মাটিতে স্পর্শ করব। এই অবস্থাটাকে বলা হয় হালাসন। এবং এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব, এবং এই অবস্থায় 15 সেকেন্ড টু 30 সেকেন্ড হোল্ড করব, এবং শ্বাস নিয়ে ধীরে ধীরে পাকে উপরে তুলব এবং শ্বাস ছেড়ে পাকে গ্রাউন্ডে স্পর্শ করব। এই আসনকে, প্রত্যেক আসনকে 3 to 5 টাইমস। প্রথম আসন হচ্ছে মার্জারি আসন এবং সেকেন্ড আসন হচ্ছে হালাসন। নেক্সট আসন হচ্ছে সর্বাঙ্গাসন। ধীরে ধীরে শ্বাস নিয়ে পাকে উপরে তুলব, ধীরে ধীরে, বলপূর্বক জোরপূর্বক বা জলদিবাজিতে কিছু করব না।
দেখা যাচ্ছে শ্বাস প্রশ্বাসের গতি নর্মাল, এবং এই অবস্থায় হোল্ড করব। শুরুর দিকে 15 to 30 সেকেন্ড, এবং রেগুলার প্র্যাকটিস করলে এই আসনকে 1 মিনিট পর্যন্ত হোল্ড করা সম্ভব হবে। এবং ধীরে ধীরে শ্বাস ছেড়ে নিচে, এবং পুনরায় শবাসনে হোল্ড করব। নেক্সট আসন হচ্ছে ব্রিজ পোজ, মানে সেতু বন্ধাসন। দুটো পায়ের মধ্যে যে কাঁধার যে গ্যাপ, কাঁধার যে সাইজ, এই হিসাবে গ্যাপ থাকবে। আগেই শিখেছি ডিটেলস। এবং এইভাবে ধরে ধীরে ধীরে শ্বাস নিয়ে উপরে উঠব, এবং এই অবস্থায় হোল্ড করব। শ্বাস প্রশ্বাসের গতি নর্মাল হবে, এবং শুরুর দিকে 15 to 30 সেকেন্ড, এবং প্র্যাকটিসের ফলে সময়ের অবধি বাড়াতে পারবে। থাইরয়েড গ্রন্থির এক্সারসাইজের জন্য সেতু বন্ধাসন খুবই গুরুত্বপূর্ণ একটা আসন। এই আসন প্র্যাকটিস করলে আমার থাইরয়েড গ্রন্থি ধীরে ধীরে সবল হয়ে উঠবে, এবং T3 এবং T4 এর যে ইমব্যালেন্স, সেটা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। এবং শ্বাস নিয়ে নিচে আসবো এবং শবাসনে রিল্যাক্স করব। তো আজকের এইটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার।